মার্কেটে এসেছিলাম, মার্কেটে ঘুরছিলাম, সবই বন্ধ প্রায়। এখানে আরেকটা বাঙালি হোটেল দেখতে পেলাম, মা কালী হোটেল। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে দ্বিতীয় দিন আমাদের অরুণাচলে, ঠিক আছে। দ্বিতীয় ব্লগটা আমরা শুরু করছি। তো যেহেতু যেখানে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করছি। ভিউ তো বাইরেটা একটু দেখিয়ে দিয়েছিলাম, বাট আমরা এখান থেকে 10টা সাড়ে 10টা করে বেরিয়ে যাব। ওখানে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এক্সাইটেড? অনেক। লেটস গো। এখানে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম। আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি ছোলার ডাল। মানে এটা জাস্ট অসাধারণ। আমার তো খুব খুব ভালো লাগে এই জিনিসটা, লুচি আর ছোলার ডালটা। এটা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। তো আমরা রেডি ডে 2 এ বেরোনোর জন্য। রেডি। বউটাকে খুব প্রিটি লাগছে। তুমি চোখটা আবার তাকাও, কি পড়েছে চোখে? লেন্স পড়েছ। আমরা রেডি বেরোনোর জন্য, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। হোটেলটা ছেড়ে আমরা এবার বেরিয়ে যাব। চলো। হ্যালো, লেটস গো। এখানে আমরা সব কিছু গোছগাছ করে আর কি বেরিয়ে পড়েছিলাম। তখন আমাদের গাড়ি আসেনি। আর আমরা যেই হোটেলে ছিলাম সেইখানে নিচে একটা এরকম দোকান ছিল যেখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আমরা সেটাই ঘুরে দেখছিলাম জাস্ট। আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী জায়গার উদ্দেশ্যে। এবার আমরা চলে এসেছিলাম অর্কিড দেখতে। এখানে কাঁটা জাতীয় বিভিন্ন ধরনের গাছ আছে, সেগুলো দেখছিলাম। এছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখাবো। না না না, বাড়া ওটা নামাবার টুক করে। আমরা এখন এসেছি অর্কিড দেখতে। এটা কি? অর্কিড আছে এতে, রিভার একটা সাইড আছে। অর্কিড অ্যাকচুয়ালি অর্কিডেরই স্পেশাল। এটা মনে হচ্ছে এটা এর গার্ডেন, অরুণাচলের এটা কিছু গার্ডেন, যেখানে দেখছি এরকম জিনিসপাতি। আর সামনে পাহাড়, কি সুন্দর সামনে পাহাড়। কত বড় বড়। এই তো আমরা এখন একটা মোটামুটি একটা জঙ্গলে এসে উপস্থিত হয়েছি। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম রাস্তা দেখতে পেলে অন্য কিছু হতো, এরকম ফুকফাক। মোটামুটি এখানে ভালো লোকই দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু রিভার কেমিং ভিউ। কি অর্কিডের কিছু আছে নাকি? অসম্ভব কিছু ভালো ভালো এখানে শট আসছে, ছবি তুলেছি। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ওই দিকটা ফাঁকা ফাঁকা আছে, এখানে এরকম বেড়া দেওয়া, তো দিকটা ফাঁকা আছে, ফাঁকাটা ফাঁকা। এটা আলাদাই একটা ব্যাপার। হ্যাঁ, এই এরকম করে আছে। যাও করো, দেখি করো করো। অসম্ভব সুন্দর, মানে ঝর্ণার জলটা যে বয়ে যাচ্ছে তার একটা সুন্দর আওয়াজ, এত ভালো লাগছিল। এসেছি তারপর হ্যালো, আমরা অর্কিড দেখতে, তুমি একটু গিয়ে গিয়ে দেখাও। অর্কিড দেখতে এসেছি। হুম, অর্কিড গার্ডেন আমাদের দেখা শেষ। এবার আমরা পরবর্তী জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখানেও দুর্গা মন্দির, ফাজিল।
বুঝেছো, আমাদের অরুণাচলের এখানে রাস্তাতেও মাতা রানী দুর্গা ঠাকুর একই তো। ওরা দলবদ্ধভাবে তোমাকে তাড়া করলে ভালো লাগবে তো। আমাদের দুর্গা ক্যাফে, আমাদের বাংলা একটু বাঙালি বাঙালি ফিল আসে না অরুণাচলে এসেও। দুর্গা ক্যাফে। একটু হাতে রাম করে দাঁড়িয়ে পড়ো, ভিডিও এসে গেছে। ওরা আবার আসছে, পায়রাগুলোকে দেখতেও কিন্তু সলিড সলিড। এই যে হ্যালো হ্যালো হ্যালো, এই সরি বলো ওদেরকে। এটা কেমন সরি? এটা কেমন সরি? আমি এখানে এসে এতটাই আনন্দ পেয়েছি, চারিদিকে দৌড়াদৌড়ি করছি, দেখতেই পাচ্ছেন, বারবার এদিক ওদিক সেদিক দৌড়ে দৌড়েই যাচ্ছি। এখানে হাতটা দুর্গা ছাড়ো। মন্দিরটা ছিল, তার পাশেও একটা হাতটা বেশ ছাড়ো। সুন্দর জায়গা ছিল, দুর্গা মন্দির বলে লেখা। আমরা আবার পরবর্তী জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর যেতে যেতে আমাদের এই সমস্ত গেটগুলোও পার করতে হচ্ছিল, বেশ ভালো লাগছিল। যেতে যেতেই আমরা এত সুন্দর একটা ওয়াটারফল দেখতে পেয়ে গিয়েছিলাম। তুমি এদিক ওদিক খুব ঘুরছো তো, হ্যাঁ? কেন এদিক ওদিক ঘুরছো? তুমি তো পাহাড়ে আসোনি কোনোদিনও, এদিক ওদিক ঘুরছো, ভয় লাগছে না? দেখতে ভালো লাগছে। পাহাড় আর পাহাড়ের ওদিকে মেঘ, একটু পরে মেঘের ভেতর দিয়ে যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছ রাস্তা, ওর ভেতর দিয়ে যেতে হবে। চলো আস্তে আস্তে দেখে। মানে প্রথমবার কেউ পাহাড় না দেখে প্রথমবার আসলে এরকম হয়। এরকমই হয় যে সারা জীবন পাহাড় কোনোদিনও না গিয়ে হানিমুনে প্রথমবার আসলে এরকমই হয়। এবার আমরা বেরিয়ে পড়েছিলাম পরবর্তী জায়গার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি পাহাড়টা আমি এতটাই ছোটোবেলায় দেখেছিলাম যে আমার সত্যি বলতে কিছুই মনে নেই। বড়ই ছোটোবেলা, মানে একদম ছোট্টবেলায় দেখেছিলাম। আর বড়োবেলার এই পাহাড় দেখার আনন্দটা মানে প্রকাশ করার মতো নয়, এত আনন্দ হচ্ছিল। দেখে 10% at one time। ছেড়ে দাও, 10% হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। অরুণাচলকে যে কেন এত সুন্দর বলে, মানে রাস্তায় রাস্তায় যেতে যেতে মানে প্রাকৃতিক সৌন্দর্য কোনো অভাব নেই, বলো ফাজিল? এই সেই ঝুলন্ত ব্রিজ। সত্যি বলতে অরুণাচলে এসে আমি এতটাই আনন্দ করেছি যে সারা জীবন মনে রাখবো এটা। হাওয়া বেড়ে যাওয়ার ফলে আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছি এখান থেকে, ওকে আর দেখা যাচ্ছে না। হাওয়াটা প্রচুর বাড়ছে, যার জন্য এতটা দুলছে, প্রচুর দুলছে। এখান থেকে পড়ে গেলে ফাজিল আমি কি করবো? সাঁতার, এখানে তুমি সাঁতার কোথায়? এটা পড়লে তো মাথা ফাটবে। চলো না, পড়বো কেন? এইসব যাও যাও। এবার ছিল লাঞ্চ টাইম। আমরা ভাত ডাল সবজি চটপট খেয়ে নিয়ে আবার পরবর্তী জায়গার উদ্দেশ্যে
বেরিয়ে পড়বো। ঘাও লাঞ্চ সব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী জায়গার উদ্দেশ্যে। সেই সকালে বেরিয়েছি, কিন্তু এতটাই সুন্দর লাগছে যে এই জার্নিটা, যে কি বলবো। সেই সকাল থেকে এখন বিকাল হয়ে গেছে। বিকাল মানে এত সুন্দর প্রকৃতি, মানে মনেই হচ্ছে না যে কি সুন্দরভাবে কেটে যাচ্ছে। আর এখানে আমি হচ্ছে ভিডিও কল করেছিলাম, বাবা মাকে দেখাচ্ছিলাম যে দেখো এই যে এই সমস্ত কিছু, আর এত সুন্দর সুন্দর জিনিস দেখছি, আনন্দ করছি। আর সত্যি বলতে এতটাই আনন্দ করছি আর এত স্পিডে যে টাইমটা কেটে যাচ্ছে, মালুমই হচ্ছে না যে সকাল থেকে বিকাল হয়ে গেছে। আমরা উঠে চলেছি, আরও উঁচুতে উঠে চলেছি। আমরা এখন কোথায় এসে পৌঁছেছি? ধীরাং। ধীরাং এসে পৌঁছেছি, তো ধীরাংয়ের মার্কেট। অ্যান্ড আমরা এই হোটেল নরবুলিংয়ে থাকবো। নরবুলিংয়ের সামনে দাঁড়াতে বলেছে আপাতত। তো বেশ ভালোই মার্কেট। ঠান্ডা লাগছে তোমার? এসব কি ড্রেস পরে আছে? ওকে, আমরা রুমে এখন ঢুকে পড়েছি, এখন বেরোচ্ছি একটু মার্কেটে। ঠান্ডা ঠান্ডা মোমো খেতে বেরোচ্ছি, থুপ্পা খেতে বেরোচ্ছি এখানকার লোক। এই যে আমরা উঁচু থেকে নিচের দিকে নামছি, বেশ ভালো লাগছে। ওদের তাড়াতাড়ি খুলে এই আমরা বক বক করতে করতে হুড়ুড় করে নেমে যাচ্ছি। ঠিক আছে, তেনজিনি লেখা আছে, তেনজিনি লেখা আছে কিন্তু মিশে গেছে। ও আচ্ছা, বেশ থুপ্পা খেতে এসছো তুমি এখানে? इसको चाहिए फोन। हम किसे भी सुनेंगे? किसी को भी नहीं चाहिए, किसी को भी नहीं चाहिए। এটা ছিল এনাদেরই হোটেল। এনারা একটা ফ্যামিলি, বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলেই হোটেলটা চালান। বেশ মজা লাগছিল, বেশ ওদের দেখে বেশ মজা লাগছিল। বাচ্চাগুলোকেও সামলাচ্ছিল, হোটেলটাও চালাচ্ছিল। বেশ ভালো, বেশ সুন্দর হোটেলটা, দেখতেও বেশ ভালো লাগছিল। এসে গিয়েছিল আমাদের থুপকা আর মোমো, যেটা দেখে আমাদের জিভে বন্যা এসে গিয়েছিল আর কি। পিস করে দিয়েছে ফুল প্লেটে। ফুড এক্সপার্ট প্রথম মোমোটা, রেড চাটনি এতে এতে। খুব ভালো, আমার তো ভালো লেগেছে। এখানে ফেমাস হিসাবে কেমন লাগে তুমি যদি কম্পেয়ার করো, ডাইরেক্ট কম্প্যারিজন, আমাদের হাওড়া বা কলকাতার মোমো ভার্সেস অরুণাচল মোমো? না ভালো, এটা সত্যিই ভালো। ভালো, আমি একটু খেয়ে দেখবো। শুধু ভালো না, খুবই ভালো খেতে। बहुत अच्छा है, बहुत अच्छा है। नेक्स्ट थुपका फाजिल। আমি একবারই খেয়েছি বংচাউতে, তাও শরীর খারাপের পরে। তাও শরীর খারাপের পরে ওদেরকে বলেছিলাম যে একটু হালকা করে দিতে, ওরা নর্মাল হালকা করে দিয়েছিল। এটা চেকে দেখো, ভালো করেছিল, গরম করেছিল হালকার উপরে। এটাও আমার দেখে মনে হচ্ছে হালকার উপরে, খুব যে অনেক না, অনেক যে কিছু রিচ ব্যাপারটা কিচ্ছু নেই, পুরোই হালকা স্যুপের মতো একদম। আর এটা দেখাই যাচ্ছে একদম, এতে কোনো মশলা টশলা কিছু করা নেই।
হেভি প্রফেশনাল। আসতে একদম নর্মাল, আমার শরীর খাবার পর যেমন খেয়েছি ওটার থেকেও নর্মাল। বাট কীরকম, ভালো খেতে খারাপ? দাঁড়ান এটা একটুখানি, শুধু তো এটা খেলাম, এটা সব সাথে একসাথে খেতে হয়। না এর সাথে এটা উঠছে না, এটা খেয়ে খেয়ে ভালো, মানে প্রচুরই নর্মাল, ঝাল তেল অনেক কম। সাবাস, অ্যাপ্রুভ। অনেক কম ঝাল তেল, মানে যাদের শরীর খারাপ তারাও বরং খেতে পারবে। বাহ, বলো। আর ওনারা সুপে নুন খুব কম দেন, মানে খেয়ে মনে হবে নুন নেই। যারা নুন বেশি খায় তাদের সত্যিই মনে হবে যে নুন দেয়নি। তো বেসিক্যালি এখানে সব সাজানো থাকেই, দিয়েই দেয়, হ্যাঁ, যার যতটা নুন লাগে সে সেরকম হিসাবে নুন নিয়ে নিতে পারে, ইয়েস। কিন্তু জিনিস খাবারে নুনটা কম করেই দেওয়া থাকে। কাঁচা নুন খাওয়া বেশি ভালো না, যেসব এরিয়ার যেরকম আর কি খাবার দাবার। ভালো একদিকে ভালো, কাঁচা নুন খাওয়াতে বেশি ভালো নয়, তার থেকে এরকমই দিয়ে দেয়, যারা নুন বেশি খায় খাবে, যারা কম খায় খাবে। যাই হোক, আমরা খেয়ে বেরোলাম। ও তাই, কেমন লাগলো বলো? খুব ভালো। মানে আমরা একটা এখানে এসে খুঁজছিলাম যে একটা অথেন্টিক এখানকার খাবার দাবার, মোমো টোমো আর কি কীরকম কী পাওয়া যায়। ইনি আর কি অ্যাকচুয়ালি ভুটানেরই, ইনি ভুটানের, আর ওনার হাজবেন্ড এখানকার লোকালকার, লোকাল এখানকার। এবার এই সেরেছে, বাট খুবই ভালো ছিল। খুবই ভালো ছিল, কিন্তু ভিউটা দেখিয়ে দিলে না। ও কুকুরগুলোকে ভয় পাচ্ছে। জেড প্লাস সিকিউরিটি, সারা ডন নিকল জেড প্লাস সিকিউরিটি আছে ওটা। গয়া। যাই হোক, তো মানে রেকমেন্ডেশন যদি থাকে, কেউ যদি এই কী বেশ বলে, এটা কোথায় আছে আমরা এখানে? এটা হচ্ছে আমরা এখন আছি বেঞ্জিং বলছি, হ্যাঁ ধীরাং। ধীরাং ধীরাং। ধীরাং মার্কেটে এসে, এটা মোটামুটি এই যে এটা হচ্ছে মেন মার্কেট, এরকম একটা রাস্তা নেমে যাচ্ছে ডান দিকে, ডান দিকেই দোকানটা ছিল, তো ঘুরে- এরকম এদিকে ঘুরেই ডান দিকে একটা সবজির দোকান আছে, তার পাশে পাশেই সবজির দোকানের পাশেই ছিল। খুব ভালো, এখানে অনেকজনই রেকমেন্ড করলো ওইখানটা, তার জন্যই গেলাম। ভালো, ভালো, খুব ভালো, মানে এখানে কিন্তু অনেকে healthy, যারা healthy হ্যাঁ বলতে গেলে হেলদি, healthy। মানে অনেকেই এসে এখানে রিচ খেয়ে পেট খারাপ হয়ে যায় অনেকের, তো তারা রিচ একটু না খেতে চাইলে হ্যাঁ এইগুলো খাওয়া খুব ভালো বলতে গেলে। শরীরও ঠিক কোনো থাকবে, কোনো ঝাল মশলাই নেই, এইটাই আমার খুব ভালো লাগে। আর ফুডের কোয়ালিটি টেস্টও ভালো। ভালো, সত্যি ভালো। তো আজকের মতো তেল ব্লগ ঝাল এখানে, মশলা কম, আচ্ছা। বেশ পেটের পক্ষে ভালো, সুন্দর, এত জার্নি হচ্ছে তার মধ্যে থেকে এগুলো আজকের ব্লগ কি এখানে শেষ নাকি এখনো তো ওখানে গিয়ে খাবে একটু এখনো পরে? খাওয়া বাকি আছে। আমরা এই সন্ধ্যের যেটা স্ন্যাক্স বলে না, ওটাই করতে একটু রাত হয়ে গেছে আর কি। যাই হোক, তো এরপর ডাইরেক্ট ডিনার হবে হয়তো ওখানে। অ্যান্ড ডিনার হতে হতে অনেক রাত হয়ে যাবে হয়তো। হ্যাঁ, ডিনারের মেনুই একই আছে, রুটি ভাত অথবা অ্যান্ড মাংস। হ্যাঁ, রুটি ভাত মাংস, আগের দিনে যেটা ছিল সেটাই। আগের দিন খাসি ছিল, আজ চিকেন। আচ্ছা, আগের দিনে মাটন ছিল, আজকে চিকেন বলেছে। ইয়েস, আচ্ছা ঠিক আছে, আমরা যদি আগের দিনে ঘুমিয়ে পড়েছিলাম অলরেডি, আজকে যদি জেগে থাকি, আজকে দেখাবো রাত্রে, যদি হ্যাঁ। খাবার দাবারটা দেখাবো, আর না হলে বাই, দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগ এখানে অবধি, ডে 2 এখানে এন্ড হবে। অ্যান্ড বাই বাই। বাই বাই। ওদিকে কিছু একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই এখান থেকে তুমি পুরো শহরটা বেশ দেখতে পাবে। সকালবেলা উঠে একটুখানি এদিক ওই যে দূরে যে আলোটা জ্বলছে, ওটা এটা আরেকটা পাহাড়ের, হ্যাঁ আরেকটা পাহাড়ের বাড়ি। সকালবেলা উঠলে পাহাড়টাও দেখতে পাবো আর পাহাড়ের বাড়িও দেখতে পাবো। বেশি ধারে যাব না, তুমিও বললে আমিও বললাম বেশি ধারে যাওয়া উচিত না। ও বাহ, মনে হচ্ছে ছাদে উঠে পড়েছি। সে ঠিক আছে, কিন্তু এগুলো বুঝতে পারছি না দুর্বল কি কি। না, এত বড় বড় লোহার রড রাখা আছে, দুর্বল হবে কখনো? তো বাড়ির ছাদে উঠে বললে যেমন হয় না, ঢালাই করাবো। যাই হোক, এর আগে যাব না, এই যে নাহলে আমরা ভিডিওটা উঁচুতে দেখে আছি, এটাই বলতে চাইছি, আমরা উঁচুতে আছি, আমাদের হ্যাঁ। এই যে এটা হচ্ছে নিচু। এখানকার পাহাড়ের ঘর সব এরকমই হয়, বাট খুব সুন্দর এখান থেকে
খুব ভালো অন্ধকারে লাগছে। আপাতত কিছু দেখা হ্যাঁ, যাচ্ছে না। সকালবেলা উঠে দেখাবো যে কেমন লাগছে জায়গাটা। বেশ সকালবেলা উঠে দেখতে পাবো, আমরাও দেখতে পাবো। দেখো এটা কাইন্ড অফ মার্কেট বোধহয়, জানো হ্যাঁ। আমাদের যেরকম মার্কেট হয় এখানে জিনিসপাতি রাখা অনেক কিছু, আর সকালবেলা ওইদিকে উঠলে তো সব হয়তো আরো দোকান। জিনিসপাতি খুলবে, হয়তো তাও হতে পারে। রাতের বেলা আমরা কিছু কিছু দেখেছি, সকালবেলাও আরো বেশি হতে পারে। আমরা ওখান থেকেই উঠে উঠে এলাম না, হ্যাঁ। ওটা দেখতে দেখতে। হ্যাঁ, চলো টাটা। 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 অন্ধকারে আমাদের দেখা যাচ্ছে না।